তো এখানে একটা অঙ্ক দেখো কি বলছে প্রথমে, যে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত? এবার দাদা ট্রাপিজিয়ামটা কি, ট্রাপিজিয়ামটা কি কিরকম হয়? ট্রাপিজিয়ামটা এরকম হয়, ট্রাপিজিয়ামটা এরকম হয়, ঠিক আছে? এটা একটা ট্রাপিজিয়াম। সমান্তরাল বাহুদ্বয় কোনটা? এইটা আর এইটা সমান্তরাল, মানে একই দিকে দেখো শুয়ে আছে, তাই বলছে কি সমান্তরাল, ঠিক আছে? যে সমান্তরাল বাহুদ্বয় কিন্তু এইটা। তাহলে এখানে কি বলছে, যে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। নিশ্চয়ই বড়টা কি 12 সেন্টিমিটার আর ছোটটা কি 8 সেন্টিমিটার। অ্যান্সার কি চাইছে? বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব মানে কোনটার মান চাইছে? এই যে দূরত্বটার মান চাইছে। এখান থেকে এইটুকু যে দূরত্ব, এই দূরত্বর মানটা কিন্তু চাইছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, বা উচ্চতা যাকে বলে এটা চাইছে। ফর্মুলা কি জানি আমরা? ক্ষেত্রফলের ফর্মুলা জানি, সেখান থেকে কিন্তু আমরা এটা মানে কি দূরত্ব মানে কি উচ্চতা, তো সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব মানে কিন্তু উচ্চতা। তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যারা ক্লাস করেছো পরিমিতি তারা জানো, হাফ ইন্টু কি সমান্তরাল এ প্লাস বি, মানে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হয়ে যাবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হলো? তাহলে এইটার এটা যোগ করলে 20 ইন্টু এইচ, ইন্টু এইচ যে দূরত্বটা আর কি, সমান সমান কত এর মান? এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এটা সমান সমান কত দেওয়া আছে? 120। তাহলে দাদা কাটো, কত হয়ে যাবে? 6 × 120 হয়ে যাবে, তাই তো? তাহলে এইচ ইকাল টু কত হবে? এখানে 2 আছে, এবারে গুণ হয়ে যায়, 6 2 12 হয়ে যাবে। তাহলে দূরত্ব কত এলো? 12, যেটা অপশন সিতে আছে। বোঝা গেল? তোমার পরিমিতিতে শুধু সূত্রটা মনে রাখতে হবে। তো এই বাহু দুটির মধ্যে দূরত্বও যা, উচ্চতাও তাই, ঠিক আছে? হাফ ইন্টু কি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল করলেই অ্যান্সার। আর এই একটাই আসে, এখান থেকে উচ্চতা বের করতে বলবে না ক্ষেত্রফল বের করতে বলবে, ব্যাস। অবশ্যই। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 160 বর্গ সেন্টিমিটার। কি বলছে? 160 বর্গ সেন্টিমিটার। সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত বলছে এইটা, এবং তাদের মধ্যে দূরত্বও বলে দিয়েছে। তাহলে সমান্তরাল বাহু দুটি কত হবে? তাহলে কি করতে পারি, সমান্তরাল বাহু দুটি কত হবে? তাহলে একে ধরে নেবো কি এক্স, একটা 3x আর একটা 5x। কি ধরে নেবো? একটা 3x আর একটা 5x ধরে নাও। তাহলে আমরা সূত্র কি জানি? হাফ ইন্টু কি কি হয়ে যাবে? তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে এইটাকে 3x ধরলাম, এটাকে 5x ধরলাম, তাহলে টোটাল কত হয়ে যাবে? টোটাল 8x। 3টে x আর 5টা x যোগ করলে 8x, ঠিক আছে? ইন্টু তার সঙ্গে দূরত্ব মানে কি উচ্চতা, দূরত্ব মানে কি বাহুদের মাঝে দূরত্ব মানে কি দেখালাম আমি? ট্রাপিজিয়ামের উচ্চতা। তা উচ্চতা কত? 8। আর এইটা সমান সমানই কত বলেছে বর্গক্ষেত্রের? 160 বর্গ সেন্টিমিটার। ব্যাস হয়ে যাবে। এইবার 8 দিয়ে দেখো কাটলে কত হয়ে যাবে? 4 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? আর এই দিক দিয়ে 8 দিয়ে কাটলে 8 দুগুণি 16 আর 0, তো 4 দিয়ে কাটলে কত আসছে? 5। তাহলে এক্স এর ভ্যালু কত এলো? 5। তাহলে কি বলছে সমান্তরাল বাহু দুটি কত হবে? তাহলে 3x মানে কত হবে? 3 5 15, আর এদিকে 5 5 25, কারণ এক্স এর ভ্যালু 5। তাহলে 3x সমান সমান কত হবে? 3 × x মানে 3 5 15, আর 5x মানে কত হয়ে যাবে? 5 × 5 করলে 25। তাহলে 15 আর 25, অপশন ডি। বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই আশা করি। নেক্সট দেখো, একটি সমদ্রবাহু ট্রাপিজামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 14 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এবং তাদের মধ্যেকার দূরত্ব এত সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? কি বলেছে? তাদের পরিসীমা কত হবে, ঠিক? তাহলে দেখো এখানে একটা সমদ্বিবাহু ট্রাপিজাম বলছে। কি সমদ্বিবাহু ট্রাপিজাম মানে বোঝো? সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য মানে কি সমদ্বিবাহু মানে কি বলছে দেখো, একটা 14 একটা 8, তো আলাদা বোঝাই যাচ্ছে। ট্রাপিজাম মানে তো এরকম হয়। তার মানে সমদ্বিবাহু মানে কি এই বাহুটা আর এই বাহুটা কি হবে বলো? কি হবে? সমান হবে, ঠিক আছে? সমদ্বিবাহু মানে এই বাহুটা আর এই বাহুটার মান সমান হবে। তাহলে সেক্ষেত্রে কি করে করা যায়? এটা হচ্ছে 8, এটা হচ্ছে কত? 14। আর এই যে দূরত্বটা কত?
4, আচ্ছা 4 বললে, তাই তো, এটা মান হচ্ছে 4। আচ্ছা, তাহলে এই সমান্তরাল কিন্তু সমদ্বি, তাহলে দেখো এইটুকু কত, এইটুকু এইটুকু কত 8, 14র ভিতরে দেখ, এইটা টোটাল 14, 14র ভিতরে এইটুকু 8, এইটুকু 8 আর কত কি, এই পাশেও 3, এই পাশেও 3, টোটাল কত হলো, কত হলো বলো, 14। তাহলে 8 আর 3, 11 3 14, এটা বুঝতে পেরেছো? এই ছবিটা বুঝতে পারলে আনসার বের করতে পারবা, কারণ পরিসীমা মানে কিন্তু এইটা এইটা এইটার এইটা যোগফল। তাহলে এখানে একটা দেখো কি তৈরি হয়ে গেল, তাহলে এই মানটা আর এই মানটা সেম মান, ঠিক তো? তাহলে সেম মান যদি হয় তাহলে এইখানে 4 পেলাম, তাহলে এটাও তো 4, যে কোনো একটা ধরে করো। তাহলে এটা কি অতিভুজ, তো অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বেরিয়ে আসবে। তাহলে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত, 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, কত হবে যোগ করলে 16 আর 9 25, তাহলে রুট রুট 25 সমান সমান কত হবে 5। তাই এটা ট্রিপলেট একটা 5, এটা 5 মানে সমদ্বিবাহু বলে, তাহলে এটাও 5। তাই যদি হয়, এবার দেখো তাহলে চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো মানে কি আমরা জানি, চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো মানে কি জানি আমরা, চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো মানে হচ্ছে পরিসীমা। তার মানে দেখো এইটুকু 8, এইটুকু 5 13, আর এইটুকু 14, 13 আর 14 কত হবে 27, 27 আর 5 অপশন এই 32। বুঝতে পেরেছো? তাহলে ট্রাপিজিয়ামে তোমার ছবি আঁকাটাও বুঝতে হবে, অঙ্ক সোজা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, না না ডাইরেক্ট পরিসীমা সূত্র না, ট্রাপিজামের ডাইরেক্ট পরিসীমা সূত্র ভাই হয় না, কারণ ট্রাপিজামের 4টে বাহু আলাদা আলাদা হয়, কখনো কখনো সমান হয়। দেখো তাহলে পরিসীমা মানে কি, চারিদিক দিয়ে যাওয়া, দেখো এই বাহুটা একটা এ, এটা বি, এটা তো সেম আছে বলে সি সি লিখতে পারলাম, সেম বাহু, কিন্তু এটাও আলাদা থাকে, ট্রাপিজামে এটাও আলাদা থাকে। তাহলে আলাদা যদি থাকে তাহলে স্পেসিফিক কোনো সূত্র নেই, 4টে বাহুর মানই তোমাকে জানতে হবে। সমদ্বিবাহু বলেছে বলে তুমি এটা পাস করে বেরিয়ে গেল, ঠিক আছে, যেটা করলাম। ভাই সমান্তরাল বাহু তো বলে দিয়েছি, প্রথমে তো ত্রিভুজ তোমাকে আমি ট্রাপিজিয়াম এঁকে দেখিয়ে দিলাম, এর ভিতরে সমান্তরাল কোনটা, এটা এইদিকে এটা এইদিকে, তাহলে এইটার এটা তো সমান্তরাল হতে পারে না, তা সমান্তরাল কোনটা কোনটা, এইটা 8 সেন্টিমিটার ছোটটা, এটা 14 সেন্টিমিটার বড়টা, তো সমদ্বিবাহু মানে এইটার এইটা সমদ্বিবাহু বলছি, ঠিক আছে? ট্রাপিজিয়ামের এই বাহুটা আর এই বাহুটা, এটা সবসময় ছোট হবে, এটা সবসময় বড় হবে, কিন্তু এই বাহুটা সমান হতেও পারে নাও পারে, ঠিক আছে? আর পরিসীমা মানে কি, 4টে বাহুর যোগফল। নেক্সট, খুব সুন্দর অঙ্কগুলো। তারপরে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। ট্রাপিজামের সমান্তরাল ক্ষেত্রফল বিশিষ্ট একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহু দুটির দূরত্ব কত? তার মানে কি বলতে বলছো বলো তো? একটি ট্রাপিজামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। বেশ, ট্রাপিজামের সমান্তরাল ক্ষেত্রফল বিশিষ্ট একটি একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহু দুটির দূরত্ব। এটা বুঝলাম না তো কি বলতে চাইছে, যাই হোক দেখে নি ছবিটাকে, এখানে ভাষার কিছু একটা প্রবলেম হয়েছে, কিছু লেখেনি মনে হচ্ছে। হুম হুম হুম, ওয়েট ওয়েট দেখছি। দেখো এটা কি বলছে, 10 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, তাহলে এটা যদি 10 হয় এটা হবে কত, 6 সেন্টিমিটার, বাহু দুটির দূরত্ব চাইছে। এর বলছে ট্রাপিজামের সমান্তরাল ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর যে ক্ষেত্রফলের সূত্র, সেই ক্ষেত্রফল বিশিষ্ট একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আচ্ছা এটা বড় ক্ষেত্র হবে, সমান ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফল বিশিষ্ট এখানে বলছে সমান্তরাল ক্ষেত্রফল বিশিষ্ট একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এই জায়গাটা একটু গড়বড় আছে ভাই। সমান্তরাল ক্ষেত্র বিশিষ্ট একটি বাহুর দৈর্ঘ্য, দাঁড়াও দাঁড়াও একটু বলে দিচ্ছি, এখানে একটি বড় ক্ষেত্র যদি হয় তাহলে এখানে, হ্যাঁ কি বলছো, 8 স্কয়ার মানে কত 64, তাই তো? 64 যদি করো তুমি, দাঁড়াও দেখে নিচ্ছি, এটা ভাষাগত একটু প্রবলেম আছে, বলছি। দেখো এখানে কি আছে, দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য এত সেন্টিমিটার এত সেন্টিমিটার, ট্রাপিজিয়ামের সমান্তরাল ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, কি এটি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তার মানে কি 8 সেন্টিমিটার, তার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, ট্রাপিজামের ক্ষেত্রফল তাই, ঠিক আছে? তাহলে সোজা হয়ে যাবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা জানলেই তো ট্রাপিজামের ক্ষেত্রফল পেরিয়ে যাবে, কারণ এখানে ট্রাপিজামের ক্ষেত্রফলের সমান বলেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল।
ঠিক আছে, তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুটা দেওয়া আছে, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার মানে কিন্তু 8 মানে কত? 64। আর এটাই বলছে ট্রাপিজমের সমান, তাহলে ট্রাপিজমের ক্ষেত্রফল কত? 64। এবার আমরা জানি কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এই যে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব বা উচ্চতা, তাই তো, সমান সমান ক্ষেত্রফল। তাহলে কত হয়ে গেল? 64। তাহলে দেখো 2 দিয়ে কাটলে কত হবে? 8 হবে। 8 দিয়ে কাটলে 8 8 64। অতএব এইচ এর ভ্যালু কত এলো? 8। তাহলে বাহুদ্বয়ের দূরত্ব কত এলো? অপশন এ। বুঝতে পেরেছো? তো কখনো কখনো তোমাকে ভাষাগত ভাবে এইভাবেও দিয়ে দিতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, সূত্রগুলো মুখস্থ থাকলে পরিমিতির অঙ্ককে গলা টিপে মেরে দেওয়া যাবে। যাই হোক, একটি বৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো, তাহলে এই যদি একটা বৃত্ত হয় ভাই, এর ব্যাস বলছে 28 সেন্টিমিটার, ব্যাস মানে পুরোটা, ব্যাস মানে পুরোটা, তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক কত? ব্যাসার্ধ। তাহলে পুরোটা ব্যাস হচ্ছে পুরোটা, 28 হয়, তাহলে আর এর ভ্যালু, আর মানে ব্যাসার্ধ, কত হবে? 14। এটা কিন্তু মুখোমুখি করে ফেলো, 2 দিয়ে ভাগ করবা, অর্ধেক, পুরোটা 28, তাহলে অর্ধেক কত? 14। ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, মানে কি ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল সূত্র কি জানি? পাই আর স্কয়ার। তাহলে পায়ের ভ্যালু কত? 22/7। তাহলে পাই আর স্কয়ার মানে 14 × 14।